আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকৃত হবেন। খুব সহজেই ওভেন ছাড়াই এবং গ্যাসের চুলায় আমরা কিভাবে বার্গার বান ব্রেডটা তৈরি করে নিতে পারি। দেখুন কতটা সফট হয়েছে। অবশ্যই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে। চাইলে আপনার বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কীরকম হয়েছে। একদম পারফেক্ট বেকারি স্টাইলের মতোই হয়েছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবং চলে যাচ্ছে আমি মূল রেসিপিতে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে দিলাম 1/4 কাপ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ ইস্ট। অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। আমি এখানে নিয়েছি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি। চিনিটা আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। চিনিটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ইস্টটা আমার সেট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এতে করে টেস্টটা খুব ভালো আসবে। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিলাম সামান্য, 1/2 চামচেরও কম হবে। দিয়ে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। আর কুসুম থেকে আমি সামান্য একটু কুসুম রেখে দেব ব্রেডের ওপরে দেওয়ার জন্য। অর্ধেকটা রেখে দেব, অর্ধেকটা দিয়ে দেব এবং মেখে নেব আমি এখন হাত দিয়ে। পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, বেশি গরম পানি দিতে যাবেন না। এতে করে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, ব্রেডটা শক্ত হয়ে যাবে। এভাবে আমি ডোটা মেখে নেব। দেখুন হাতের সঙ্গে লেগে আসবে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে তেল বাটার, আপনারা যেটা দিতে চান ঠিক ওটাই দিয়ে দিবেন। 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এখন আর একদম হাতের সঙ্গে লাগবে না, তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে। এরকম করে মেখে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আমি এরকম করে মেখে নেব। মেখে নেওয়ার পরে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। মেখানোর পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা চাইলে আপনারা কুসুম গরম পানির উপরে রেখে দিতে পারেন বা উষ্ণ স্থানে রেখে দিতে পারেন। ডোটা ফুলে ডাবল হবে। হাতে সময় থাকলে আর কিছুক্ষণ রেখে দিতে পারেন। দেখতেই পেলেন স্কিনে ডোটা ফুলে ডাবল হয়েছে। আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিলাম কতটা ফুলে গিয়েছে। এখন ভেতর থেকে এর গ্যাসটা বের করে দেব। এরকম করে এর ভিতর থেকে গ্যাসটা বের করে দিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। ঠিক এরকম যদি আপনার ডোটা পারফেক্ট হয় তাহলে আপনার ব্রেডটা একদম পারফেক্ট হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি প্রে বেলুন নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। ময়দাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে রেখে দিব, দিয়ে আবারও 2-4 মিনিট আমি মথে নেব। এরকম করে মথে নিতে হবে। যত ভালো আপনি মথে নিতে পারবেন আপনার বার্গার বানটা পারফেক্ট হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি 4টা লেচি কেটে নেব। এরকম 4টা আমি এক মাপের কেটে নেব। এবং দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীরকম করে নিচ্ছি। ঠিক এরকম করে একটা করে শেপ দিয়ে নিতে হবে। সবগুলোই আমি এরকম করে একটা করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিয়েছি এবং আমি এখানে একটা ট্রে নিয়েছি, কেকের ট্রেটা নিয়েছি। আপনাদের কাছে যেটা আছে ওইটাই দিবেন, থালা দিলেও কোনো সমস্যা নেই। ঠিক এরকম করে আমি কাগজ লাগিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোই আমি এরকম করে একটা করে শেপ দিয়ে নেব 4টায়।
ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এরকম করে সবগুলো শেপ দিয়ে নিতে হবে। একদম পারফেক্ট হবে আপনার বার্গার বানটা। হয়ে গেছে, 4টা বার্গার বানটা আমার করে নেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা আরেকটু ছাড়ানো বাটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা আমি পাল্টিয়ে নিয়েছিলাম, ওইটা ওর সঙ্গে লেগে যাচ্ছিল ব্রেডের সঙ্গে। এখন আমি চলে আসলাম 30 মিনিট পরে। এখানে আমি যে ডিমের কুসুমটা নিয়েছিলাম, কুসুমটা এখন আমি ওপরে ব্রাশ করে দেব। চাইলে আপনারা এই প্রসেসে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা সহজভাবে বার্গার বানটা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলোই ব্রেডের ওপরে কুসুমটা ব্রাশ করে নেব, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। কুসুমটা দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার চাইলে পানিও দিতে পারেন এবং দুধ দিতে পারেন, তবে কালারটা একটু সুন্দর আসার জন্য দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়েছি, এখন তেলটা আমি ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দেব, এতে করে খুব ভালো আসে। তেলটা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। সবগুলোর উপরে আমি তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে, চলে আসলাম আমি পরে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি, ফ্রি হিট করে নিয়েছি। এখন স্ট্যান্ডের ওপর আমি ব্রেডের ট্রেটা বসিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চাইলে আপনারা সিলভারের ঢাকনাটাও দিয়ে দিতে পারেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আমি অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। জালটা অবশ্যই মিডিয়ামে থেকে একটু কমে দিতে হবে। এখন আমি চলে আসলাম 30 মিনিট পর। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দেব কীরকম হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন অনেক সুন্দর হয়েছে। চাইলে আপনারা উপরে একটু ঘি বা বাটার বা তেল একটু ব্রাশ করে দিতে পারেন, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। কারেন্টটা চলে গিয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন অন্ধকার। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম, দেখুন ব্রেডটা কত নরম তুলতুলে সফট হয়েছে। স্ক্রিনে দেখে অবশ্যই আপনারা লক্ষ্য করছেন। এখন আমি উঠে নেব, ট্রেটা উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করব। কাছ থেকে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর কালার এসেছে। এখন আমি একটা ডিশে উঠিয়ে নেব, আমি পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কেটে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন জালিগুলো অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বেকারি স্টাইলে বার্গার বানটা তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দেবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।